শেষ সময়ে কোর্টে এসে দিব্যি আর খেলা ঘুরিয়ে দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রীকে এনআইসিইউর ভিতরে বসিয়ে রাখা হয়। তখনই একটা বাচ্চাকে শুইয়ে রাখা হয়। তারপরে একজন ওয়ার্ড বয় এসে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়, যা দেখে জগদ্ধাত্রী অবাক হয় আর তাকিয়ে থাকে। তখনই ওয়ার্ড বয়টা আস্তে আস্তে বাচ্চাটাকে নিয়ে চলে যেতে লাগলে তখনই কতগুলো গুন্ডা আসে আর বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন জগদ্ধাত্রী ওদেরকে আটকানোর চেষ্টা করে আর আস্তে আস্তে সবকিছু মনে করার চেষ্টা করতে থাকে। তখনই দেখা যাবে ওয়ার্ড বয় বাচ্চাটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। ওইদিকে গুন্ডারা সবাই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই জগদ্ধাত্রী বলে, দাঁড়া দাঁড়া। তখনই সেখানে স্বয়ম্ভু চলে আসে আর সে বলে, জগদ্ধাত্রী, তোমার মেয়ে দুর্গাকে ওরা নিয়ে যাচ্ছে। জগদ্ধাত্রী, শুনছো তুমি? দুর্গাকে ওরা নিয়ে যাচ্ছে। তখনই জগদ্ধাত্রী আস্তে আস্তে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কিন্তু দাঁড়াতে গিয়ে যেন পড়ে যায়। তখন স্বয়ম্ভু ধরে নেয় আর বলে, জগদ্ধাত্রী, ও শুনছো তুমি? দুর্গাকে ওরা নিয়ে যাচ্ছে, ওকে তুমি বাঁচাও, বাঁচাও জগদ্ধাত্রী। তখনই জগদ্ধাত্রী পুরোনো কথাগুলো মনে করার চেষ্টা করতে থাকে। ঝাপসা ঝাপসা সবকিছু চোখের সামনে ভাসতে থাকে। হঠাৎ করে সবকিছু চোখের সামনে ক্লিয়ার হয়ে যায়। সেই দুর্গার ছোটবেলার কথা, দুর্গাকে বাঁচানোর কথা, সবকিছু জগদ্ধাত্রীর মনে পড়ে। মনে পড়লেই জগদ্ধাত্রী চিৎকার করে ওঠে আর উঠে ছুটে যায় সেই গুন্ডাদের কাছে। আর গিয়ে গুন্ডাদের কাছ থেকে সেই বাচ্চাটাকে ছিনিয়ে নেয় আর ছিনিয়ে নিয়ে গুন্ডাদেরকে মারার চেষ্টা করে। তখনই দেখা যাবে গুন্ডারা সবাই দাঁড়িয়ে পড়ে আর স্বয়ম্ভু বলে, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওইদিকে জগদ্ধাত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে বসে পড়ে। তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কাছে বসে। তারপর স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী, এটা তোমার দুর্গা নয়। দুর্গা বড় হয়ে গেছে। দুর্গা এখন 21 বছর বয়স। দুর্গা বড় হয়ে গেছে জগদ্ধাত্রী। তখনই জগদ্ধাত্রী বলে, কি? দুর্গা বড় হয়ে গেছে? তখনই কোলে বাচ্চাটাকে দেখে যে এটা একটা পুতুল। তখন দেখেই সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে স্বয়ম্ভু ডক্টর ডক্টর করে চিৎকার করতে থাকলে তখন সব ওয়ার্ড বয় মিলে ডক্টরকে ডাকে আর ডক্টর এসে বলে, একটা স্ট্রেচারে শুয়ে দাও। তখনই জগদ্ধাত্রীকে শুয়ে ভিতরে নিয়ে যাওয়া হয়। ওইদিকে স্বয়ম্ভুকে তখনই কৌশিকী ফোন করে। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ বড়দি, জগদ্ধাত্রী রেসপন্স করেছে। বাচ্চাটাকে দিয়ে চেষ্টা করার পরে জগদ্ধাত্রী রেসপন্স করেছে, বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করেছে। ও এখন সম্পূর্ণ ঠিক আছে, ঠিক আছে বড়দি। এই বলে স্বয়ম্ভু খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দুর্গা দুর্গা রেডি হচ্ছে। তখনই সেখানে বৈদেহী আসে, এসেই বলে, আচ্ছা দুর্গা, জগদ্ধাত্রী কোথায়? তখন দুর্গা বলে, কেন? মাকে দিয়ে তোর কি দরকার? তখনই বৈদেহী বলে, দরকার আছে। আসলে আজকে তো কোর্টের ডেট। তখনই দুর্গা বলে, হ্যাঁ জানি তো, মা আর বাবা দুজনেই ডিপার্টমেন্টে ছিল। তারা সরাসরি ওখান থেকে কোর্টে চলে যাবে। তখনই বৈদেহী বলে, আসলে আজকে তো কোর্টের ডেট, তাই আমি জগদ্ধাত্রীকে বলতে এসেছিলাম যেন আমার ছেলেটাকে, এই বলে কাঁদতে থাকে। তখন দুর্গা বলে, কুমিরের কান্না তাই না? তখন বৈদেহী বলে, না, একটা মায়ের কান্না। তখনই দুর্গা বলে, শোন, তুই তো উৎসব মুখার্জির মারে, তুই যদি স্বয়ম্ভু মুখার্জির মা হতে পারতি তাহলে আর তোকে এখানে এসে কাঁদতে হতো না। তখন বৈদেহী বলে, কি বলছিস তুই? তখন দুর্গা বলে, হ্যাঁ রে, যা বলছি একদম ঠিক বলছি। তখনই বৈদেহী বলে, জগদ্ধাত্রী কোথায়? তখন দুর্গা বলে, জগদ্ধাত্রী মুখার্জি সোজা কোর্টে চলে যাবে। তখন মেহেন্দি আসে আর সে বলে, না, তোমার মা কোর্টে পৌঁছতে পারবে না, আর আজকে কিচ্ছু করতে পারবে না। দিব্যি আর সেনের কিচ্ছু হবে না। তখন দুর্গা বলে, এই মেহেন্দি মুখার্জি, মুখ সামনে কথা বলবি। তখন মেহেন্দি বলে, হ্যাঁ, তোমার মা তো অসুস্থ, তোমার মা তো আইসিইউ তে ভর্তি। হসপিটালে ছিল তোমার মা, হসপিটালে তোমার মা অসুস্থ, এখনো কিছুই মনে করতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না। তখন দুর্গা বলে, না, আমার মা ডিপার্টমেন্টে আমার বাবার সঙ্গে, বুঝতে পেরেছিস? তখন মেহেন্দি বলে, শোন, লুকিয়ে না আর কোনো লাভ নেই, আমাদের সঙ্গে খেলা খেলতে আসিস না দুর্গা, খেলতে এসে কোনো লাভ নেই। তোর মা হসপিটালে, আমি সবটা খবর নিয়েছি। তখন দুর্গা বলে, শোন ফুলটুসি, একদম ঠিক হবে না, আমাদের পিছনে একদম লাগতে আসবি না। তোদের সঙ্গে যে খেলা খেলে কোনো লাভ নেই সেটা আমি আগে বুঝে গেছি। আর একদম বেশি পাকামো করলে না, একদম পে দিয়ে পোল্যান্ড দেখিয়ে দেবো তোকে আমি। তখনই মেহেন্দি বলে, গায়ের জোর দেখাবে না দুর্গা। তখন দুর্গা বলে, গায়ের জোর যদি দেখাতাম না তাহলে তোকে এখন তুলে একটা আছাড় দিতাম, কিন্তু সেটা করলাম না। শোন, আজকে না খেলাটা কোর্টে জমবে, বুঝতে পেরেছিস? আমি এখন কোর্টে যাচ্ছি। তখন এই বলেই দুর্গা পেরিয়ে পড়ে।
তখন বৈদেহী বলে, মেহেন্দি কি বলছো তুমি? সত্যি জগদ্ধাত্রী হসপিটালে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা, জগদ্ধাত্রী হসপিটালে। আজকে না কিচ্ছু করতে পারবে না ওরা। হ্যাঁ, জগদ্ধাত্রী সোজা হসপিটাল থেকে কোর্টে যাবে, কিন্তু দেখবেন হুইল চেয়ারে, উঠে দাঁড়াতে পারবে না, কথাও বলতে পারবে না। আজকে না পার্টি হবে, পার্টি। তখন উৎসব বলে, মেহেন্দি চলো। তারপর ওরা বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। ওইদিকে দিব্যি আর উকিল বলে, ইওর অনার, আমার মক্কেল দিব্যি আছেন অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি। তার সম্মান নষ্ট করার জন্য এই মিথ্যে কেস সাজানো হয়েছে। না হলে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে দেশ সান্যাল, ওনার 20 বছর আগে যে অপারেশনটা হয়েছিল সেটা ছিল চিকিৎসার গাফিলতি, কিন্তু সেটাকে সেটাকে রাজনীতিক একটা খেলা বানিয়ে এখানে আমাদের মক্কেলকে দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে, তার সম্মান নষ্ট করছে। তখনই দেখা যাবে কৌশিকীর উকিল বলে, না ইওর অনার, উনি মিথ্যে কথা বলছেন। জ্যাস সান্যাল তার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে এই দিব্যা সেন। তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারপরে সে হুইল চেয়ার অবলম্বন করা হয়ে যায়। কিন্তু এই সব কিছুর পিছনে দিব্যা সেনের হাত রয়েছে। আর জগদ্ধাত্রী মুখার্জি এখন সম্পূর্ণ সুস্থ। এই সব কিছু উনি আদালতে বলবেন, ওনার সঙ্গে কি হয়েছিল। তখনই দিব্যার উকিলবাবু বলে, আপনি কি কি করে বলবেন একজন পেশেন্ট? কারণ তাকে তো অপারেশন করার আগে এমনিতেই অজ্ঞান করে নেওয়া হয়েছে। তখনই কৌশিকের উকিল বলে, শুনুন, অপারেশন করার আগেই না অনেক কিছু ঘটে গেছে। প্রমিতা মল্লিক, তাকে খুন করা হয়েছে, তার জায়গায় শ্রীমতী সেনকে আনা হয়েছে। তাই যা সান্যাল এই সব কিছু সাক্ষী, সে নিজে আজকে সাক্ষী দেবে। তখনই দিব্যার উকিল বলে, ইওর অনার, এখানে জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ অসুস্থ। সে এখন আইসিইউ নাম্বার 2 এ ভর্তি। আমি সব কাগজপত্র আপনার কাছে জমা দিয়েছি। সে আজকে কোনো মতে এখানে আসতে পারবেন না। এখানে মিথ্যে একটা নাটক সাজানো হচ্ছে। জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ অসুস্থ। তখনই কৌশিকের উকিল বলে, না ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ সুস্থ। তখন জজ সাহেব বলে, তাহলে জগদ্ধাত্রী মুখার্জি কোথায়? তাকে ডাকুন। সে কোথায়? সে কেন কোর্টে আসেনি? তখন দিপিয়ার উকিল বলে, ইওর অনার, এখানে একটা মিথ্যে নাটক সাজানো হচ্ছে। আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। এখানে একটা কর্পোরেট গেম চলছে। কৌশিকী মুখার্জি সে একজন বড় সংবাদপত্রের মালকিন। সে আমাদের মক্কেলের সম্মান নষ্ট করে তার কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে আমার মক্কেলকে ছেড়ে দিয়ে কৌশিকী মুখার্জিকে জেরা করা উচিত। তার বিরুদ্ধে শাস্তির শাস্তির আবেদন করছি আমি। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, কৌশিকী মুখার্জিকে কোর্টে হাজির করা হোক। তখনই দেখা যাবে কৌশিকী মুখার্জিকে কাঠগড়ায় ডাকা হয়। তখন কৌশিকী এসে কাঠগড়ায় দাঁড়ায়। ওইদিকে বৈদেহী বলে, আচ্ছা মেহেন্দি, কি ঘটছে বলো তো? জগদ্ধাত্রী বা কোথায়? তখন মেহেন্দি বলে, মা, আপনাকে আমি বললাম না, জগদ্ধাত্রী হসপিটালে। জগদ্ধাত্রী অসুস্থ। আমার কাছে পাক্কা খবর আছে মা। যেদিন দুর্গা পোলাও মাংস রান্না করছিল সেদিন জগদ্ধাত্রী হসপিটালে ছিল। আর এখানে দুর্গা দুর্গা আমাদের সঙ্গে গেম খেলেছে। আমি তো সেটা আগে বুঝতে পেরেছিলাম। না হলে সাইন ল্যাঙ্গুয়েজ, সেটা জগদ্ধাত্রী মুখার্জি কখনো ভুল বলতে পারে? কারণ ও তো এটা টিচার ছিল। ও কি করে বলবে মা? তাই আমিও কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ একটু একটু বুঝি। আমি কিন্তু ধরে ফেলেছিলাম। কিন্তু দুর্গা এতটাই চালাক যে ওকে ধরাটা এত সহজ ছিল না। আজকে দেখবেন, আজকে সবটা সবটা ভেস্তে যাবে। কিচ্ছু করতে পারবে না। কারণ জগদ্ধাত্রী অসুস্থ। ও এখানে আসতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখন দেখা যাবে কৌশিকী বলে, ইওর অনার, জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ সুস্থ। তখন জজ সাহেব বলে, তাহলে কোথায় কোথায় জগদ্ধাত্রী মুখার্জি? তখনই দুর্গা এসে দাঁড়ায় আর এসেই বলে, জজ সাহেব, জগদ্ধাত্রী মুখার্জি হাজির। জগদ্ধাত্রী মুখার্জি সাক্ষী দেওয়ার জন্য কোর্টে হাজির হয়ে গেছে। তখনই দিব্যা, মেহেন্দি সহ সবাই জগদ্ধাত্রীকে দেখে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, জগদ্ধাত্রী কি পারবে সাক্ষী দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।